বিরোধী দল, সেক্ষেত্রে আমরা কতটা স্মুথলি কাজ করতে পেরেছি বা কাজ করার আন্তরিক থাকলেও সেটা কতটা মানুষের প্রেজেন্ট করা গেছে, এটা নিয়ে তো সন্দেহান কিছু নেই, আপনারাও বুঝেন। সেই জায়গায় দাঁড়িয়ে এইবার 26-এর নির্বাচন তৃণমূল হারছে, বিজেপি সরকার করছে, আর গোঘাট প্রথম বিজেপির এই গেম থেকে ভূমিপুত্রকে পাবে গোঘাটে। এবং আমি এটুকু গোঘাটবাসীকে আশ্বস্ত করতে পারি, আমাদের সরকার হবে, এই গোঘাটে বিধায়ক আমাদের হবে আপনাদের আশীর্বাদে। আপনারা 100% সুনিশ্চিত থাকতে পারেন। আমি মানুষের কাজ করবো, প্রতিনিয়ত মানুষের পাশে থাকবো। গোঘাটের প্রকৃত যে উন্নয়ন, গোঘাটের কি হওয়া উচিত ছিল, আজকে কি হয়নি, সেগুলো কি করতে হবে, এই বিষয়ে আমার যথেষ্ট আমাদের ধ্যান ধারণা আছে এবং আমাদের দলের যথেষ্ট এইসব বিষয়ে অবগত আছে। আমরা সার্বিক গোঘাটের একটা সার্বিক উন্নয়ন করবো, এটুকু গোঘাটের মানুষকে আশ্বস্ত করতে পারি। আমাদের বিধানসভা নির্বাচনে আমাদের এমনি কয়েকটা পার্টি বিচার, বিভিন্ন মন্ডল স্তরের পার্টি বিচার চালাচ্ছে, কিন্তু আমাদের গোঘাটের যে বিধানসভা নির্বাচন যেখান থেকে পরিচালনা হয়, সেটা হচ্ছে আমাদের গোঘাট বিধানসভার মন্ডল 3-এর একেবারে মানে কামারপুকুর সংলগ্ন, কামারপুকুর থেকে গোঘাট দিকে আসতে 1 কিলোমিটার আসার পথেই এই কাঁটালি মেন রোডের উপরেই আমাদের বিধানসভা নির্বাচনী কার্যালয় আজকে তার উদ্বোধন হচ্ছে। সম্পূর্ণরূপে এখান থেকেই ভোট পরিচালনা হবে, বিধানসভা ভোট টোটাল আমাদের এখান থেকেই সমস্ত কিছু পরিচালনা হবে। সেই জন্য আজকে বিশেষভাবেই আমরা এই বিধানসভা কার্যালয়ের উদ্বোধনে সকল কর্মীদেরকে, শুধুমাত্র যারা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ কার্যকর্তা কর্মী, তাদেরকে আহ্বান করছি যে আজকের এই বিধানসভা কার্যালয় অনুষ্ঠানে সকলেই আপনারা আসুন। যে প্রত্যেকটা অঞ্চলে যেখানেই যাচ্ছি, একেবারে প্রতিটা বাড়িতে, মানে একদম ডোর টু ডোর, সে উলি গলি, সে মাঠে, সে ঘাটে হোক, সে পথে হোক, সে বাজারে হোক, আমি সর্বস্তরে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এবং সর্বোপরি মানুষের যে আবেগ, উচ্ছ্বাস এবং আমাদেরকে এসে যেভাবে আশীর্বাদ করছে, যেভাবে উৎসাহিত করছে, যে প্রেরণা দিচ্ছে, যোগাচ্ছে, যে গোঘাটে আমরা সবাই আমরা বিজেপির সাথে আছি, কোনো চিন্তা নাই দাদা, আপনি বিপুল মার্জিনে জিতবেন। গোঘাটবাসীর যে এই মনের ইচ্ছা, গোঘাটবাসীর যে আমাদের প্রতি যেভাবে আশীর্বাদ, এখান থেকে বুঝতে পারছি যে গোঘাটের মানুষ এইবারে পরিবর্তনের লক্ষ্যে হিউজ মার্জিনে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে বিধানসভায় প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবে। এজেন্ডা বলতে আরম্ভ করলে প্রচুর কথা, গোটা গোঘাট তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় আছে, যে বিষয়গুলো মানে মানুষের দৈনন্দিন জীবনকে নাড়িয়ে দেওয়ার মতন। সে আমাদের গোঘাটে কৃষিক্ষেত্রে, কৃষি প্রধান বিধানসভা, এখানে 90% মানুষই পুরো কৃষিকার্যের উপরে নির্ভর, তার মধ্যে মূলত আলু চাষের উপরেই নির্ভরশীল। আজকে আলুর যে দুর্দশা কৃষকদের, আজকে 50 টাকা বস্তা আলু তাও লিখছে না, কৃষক কাঁদছে। তারা কিভাবে তাদের সংসার মেনটেন করবে, কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাবে, কিভাবে তাদের শরীর মানে কোনো কিছু যদি অসুখ অসুখ হয় কিভাবে তারা চিকিৎসা করাবে, কি খাবে, কি করবে, তারা একটা দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে কৃষক পরিবার। সেই সাথে সাথে উনি সবই করে দিবেন, কিন্তু উনি মানুষের চিকিৎসা করতে পারবেন না। উনি তো বিখ্যাত আছেন পুকুরে ডায়ালাইসিস করে, উনি একেবারে SSKM-এর মতন প্রসিদ্ধিত একটা মানে বড় হসপিটাল, খুব সুনাম আছে যে হসপিটালের, সেই হসপিটালেতে উনি মানুষের পরিষেবা দিতে পারেননি, উনি কুকুরের পরিষেবা দেন। উনি ভ্যাকসিন এদিক ওদিক করে নেন, আর ওনার আরজি করে, মানে আমাদের সকলের বুকে লাগে যে আরজি করে অভয়াকাণ্ড, যে একজন ডাক্তার ছাত্রী, উনি একটা মেডিকেল কলেজে ওনার নিরাপত্তা দিতে পারছেন, উনি রোগী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান, ওনার ছেলের নাম বিতর্কে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের একজন ব্যক্তির কাছ থেকে গোঘাটবাসী কি আর আশা করতে পারে? তবে আমি ব্যক্তিগতভাবে ওনার সম্বন্ধে বিশেষ কিছু বলতেও চাইনি, আমি নিজেকে বলে সেই লেভেলের নিচে নামাতেও চাইনি। গোঘাটের মাটির মানুষ, গোঘাটের কাছের মানুষ, কাজের মানুষ শুধু নয়, আমি গোঘাটেরই ছেলে, অতীব সাধারণ একটি কৃষক পরিবারের ছেলে। আমি একেবারে প্রত্যেকটি প্রান্তিক খেটে খাওয়া মানুষ, কৃষক, সকলের সাথে মেলামেশা করি, ছাত্র, যুবক, সমাজের বিভিন্ন বিশিষ্ট ক্ষেত্রে ব্যক্তিত্ব, প্রত্যেকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, কারণ আমি দীর্ঘ সময় ধরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমি প্রায় আমার এই মাত্র 38-39 বছর বয়সে আমি 20 বছরের বেশি সময় বিভিন্ন সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছি। সেই সোশ্যাল কাজ করতে করতে আমি যেটা উপলব্ধি করেছি যে গ্রামের মানুষ কি চায়, গ্রামের মানুষ বিশেষ করে আমাদের গোঘাটের মানুষ কি চাচ্ছে, আমি নিজে আজকে প্রচার করতে গিয়ে উপলব্ধি করেছি। প্রচারের আগের থেকে মানুষের আবেগ ছিল যে গোঘাটে কি তৃণমূল কংগ্রেস কোনোদিনই
ভূমিপুত্র বলে কিছু থাকবে না? গোঘাটে কি এত তৃণমূল কংগ্রেসের SC/ST কাস্টের আমার ভাইয়েরা অনেক পার্টি করছে, তারা অনেক দিন ধরে পার্টি করছে, 98 সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তারপরেও তারা বঞ্চিত। গোঘাট থেকে একটাও তৃণমূল কংগ্রেসের আজ পর্যন্ত প্রার্থী দিল না বিধানসভায়। এর আগেও বহিরাগত, এইবারেও বহিরাগত। আর আমাকে বিজেপি দলকে, আমি আমার দলকে কৃতজ্ঞতা জানাবো যে আমার দল আমার মতন একজন অতীব সাধারণ একটি বুথ স্তরের কর্মীকে এত বড় জায়গা দিয়েছে, আমার প্রতি এত বড় আস্থা ভরসা রেখেছে। এর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আর গোঘাটবাসীকে আশ্বস্ত করতে যাই, আমি গোঘাটেরই ছেলে। যখন ডাকবেন, যেভাবে ডাকবেন, আমি সেইভাবেই আপনাদের পাশে থাকবো। 24 ঘন্টা আপনাদের কাজেই নিয়োজিত থাকবো। আর এর বেশি আমি কিছুই বুঝি না। আমি শুধু মানুষের সেবাই করতে চাই, মানুষের কাজই করতে চাই।